বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে 6 সেমিস্টার ফিলোজফি পাস কোর্সের ডিএসসি পেপারের একটি সাজেশন ইউটিউবে আপলোড করা হচ্ছে। আমি প্রশ্নগুলো পড়ে শোনাচ্ছি। প্রথম প্রশ্ন হচ্ছে, অন্নং ভট্টকে অনুসরণ করে অভাব পদার্থের স্বরূপ ব্যাখ্যা করো। তার সাথে ন্যায়বৈশেষিক দর্শনে অভাবকে কেন স্বতন্ত্র পদার্থরূপে স্বীকার করা হয়েছে? উদাহরণ সহযোগে বিভিন্ন প্রকার অভাব পদার্থগুলির স্বরূপ আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, ন্যায়বৈশেষিক দর্শনকে অনুসরণ করে সমবায় পদার্থের স্বরূপ ব্যাখ্যা করো। সমবায় ও সংযোগের মধ্যে পার্থক্যগুলি উল্লেখ করো। তৃতীয় প্রশ্ন, অন্নং ভট্ট কেন সামান্যকে স্বতন্ত্র পদার্থরূপে স্বীকার করেছেন? বিভিন্ন প্রকার সামান্য পদার্থগুলি উল্লেখ করো। চতুর্থ প্রশ্ন, কর্ম কি? বিভিন্ন প্রকার কর্মগুলি উদাহরণ সহযোগে আলোচনা করো। এই 4টি প্রশ্ন হচ্ছে 10 নম্বরের জন্য, আর 5 মার্কের জন্য কিছু কোশ্চেন আছে। সেগুলি হচ্ছে, প্রথম যে প্রশ্ন আছে, বিশেষ কি? ন্যায়বৈশেষিক দর্শনে বিশেষকে স্বতন্ত্র পদার্থ রূপে স্বীকার করা হয়েছে কেন? দ্বিতীয় প্রশ্ন, জাতিবাধক কি? বিভিন্ন প্রকার জাতিবাধকগুলি উল্লেখ করো। তৃতীয় প্রশ্ন, দ্রব্য হিসেবে দিক, কাল, মন, আত্মা ও আকাশের স্বরূপ ব্যাখ্যা করো। এই যে 4টি বা 5টি বিষয় আছে, এগুলো যে কোনো একটি বা দুটি পদার্থের স্বরূপ দিতে পারে। চতুর্থ প্রশ্ন, দ্রব্য কি? বিভিন্ন প্রকার দ্রব্যগুলির নাম উল্লেখ করো। পঞ্চম প্রশ্ন, গুণ কি? বিভিন্ন প্রকার গুণগুলির নাম উল্লেখ করো। ষষ্ঠ প্রশ্ন, ক্ষিতি অব তেজ মরুদ এর স্বরূপ আলোচনা করো।